যারা রোজকার একঘেয়েমি থেকে একটু স্পেশাল কিছু বানাতে চাও তাদের জন্য আজকের এই রেসিপি। বড় বড় 5 স্টার হোটেলগুলোতে এই রেসিপিটি সার্ভ করা হয়ে থাকে। আর সেই একই টেস্ট আর টেক্সচার নিয়ে তোমরা বাড়িতে কিভাবে সহজেই বানিয়ে নিতে পারো, আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজ আমাদের রেসিপি দম আলু বানারসি। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, দম আলু বানানোর জন্য আমি এখানে বড় সাইজের আলু নিয়েছি। তো আলুর খোসাটাকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে আবারও আমি পরিষ্কার জলে আলুটাকে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর রঙটা কালো না হয়ে যায়। এবার দেখো, আমি আলুটাকে কেটে নেব। আর দম আলু বানানোর জন্য একটু বড় সাইজে আলু নিলে তাহলে স্টাফিংটা ভরতে সুবিধা হবে। তোমরাও চেষ্টা করবে একটু বড় সাইজের আলু নেবার। আচ্ছা, এবার দেখো আমি আলুটাকে কেটে নিচ্ছি। খুব বেশি বাদ দেওয়ার দরকার নেই। আলুর সামনের অংশ আর পেছনের দিকটা অল্প একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা পিলার দিয়ে আলুর সামনের দিকের অংশটা আমি গর্ত করে নেব, যেহেতু আমরা এর মধ্যে স্টাফিং ভরবো। আর সাইডটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা ঠিক কতটা থিকনেসটা রাখতে হবে, কারণ খুব বেশি পাতলা করে ফেললে স্টাফিংটা ভরার পর আলুটা কিন্তু ভেঙে যেতে পারে। তাই খুব বেশি কিন্তু পাতলা করবে না। ঠিক আমি যেরকম রাখছি তোমরাও কিন্তু সেই রকমই রাখার চেষ্টা করবে। ঠিক দেখো, এই রকমই কিন্তু রাখতে হবে। এর থেকে বেশি পাতলা করে ফেললে আলুটা আবার ভেঙে যেতে পারে। এবার দেখো, এই সাইডগুলো আলুর ধারে যে গাটা, সেটাকেও আমি পিলার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে শেপটা পুরো ইকুয়াল থাকে। এই যে দেখো, এই একটা আলু কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আলুটাকে আমি জলের মধ্যে দিয়ে রাখবো, যাতে আলুটা কালো না হয়ে যায়। একই রকমভাবে বাকি দুটো আলুও আমি করে নিচ্ছি। তো 3টে আলু আমার করা হয়ে গেছে। আর এই যে আলুর যে সাইড থেকে যেগুলো বেরিয়েছিল সেগুলোকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এগুলো আমাদের পুর ভরতে কাজে লাগবে। তো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে আলু কালারটা না চেঞ্জ হয়ে যায়। অন্যদিকে আলুটাকে আমি এবার ভেজে নেব। আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি, কারণ 3টে আলু আমি একসাথেই ভাজবো বলে। তোমরা যদি একটা করে আলু ভাজো তাহলে তেলের পরিমাণটা কম ব্যবহার করবে। তো 3টে আলুকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দেবে, কারণ আলুটা কিন্তু এই ভাজার মধ্যে দিয়েই নরম হবে। খুব ভালো করে চারিদিকটা উল্টে পাল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। রেসিপিটা দম আলু বানারসি হলেও এটা বানারসে পাওয়া যায় না। স্পেশালি এটা লখনৌই একটি রেসিপি, আর পুরো লখনৌ স্টাইলে আমি আজকে এই রেসিপি বানিয়ে দেখাবো। এই যে দেখো, আলুটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আলুর যে অংশগুলো আমাদের বেরিয়েছিল সেগুলোকেও তেলের মধ্যে দিয়ে এগুলোকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। স্টাফিংয়ের জন্য কিন্তু আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে আলুটাকে একটু লাল লাল করে বা একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার এই আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে আলুটাকে আমি মেখে নেব। আর আলুটা মাখার আগে আমি দেখো আর কি নিয়েছি। দেখো, এখানে আমি নিয়েছি ছানা। এখানে ½ লিটার দুধের আমি ছানা বানিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে পনিরও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে পনিরটাকে গ্রেট করে দেবে। আচ্ছা, এখানে দেখো আমি নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো যেহেতু আমার কাছে লাল কাঁচা লঙ্কা ছিল না, তো আমি তার পরিবর্তে শুকনো লঙ্কা দিচ্ছি। তোমাদের হাতে কাছে যদি লাল লঙ্কা থাকে তো তোমরা সেটাকে দেবে। এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য। আচ্ছা, আর নিয়েছি চপ করে নেওয়া ধনেপাতা, চপ করে নেওয়া পুদিনা পাতা, আর 10 গ্রাম করে কাজু, কিশমিশ আর আমন্ড চপ করে নিয়েছি। এবার দেখো, প্রথমে আমি আলুটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ছানাটাকে। ছানার পরিবর্তে তোমরা পনিরও ব্যবহার করতে পারো। পনিরটাকে গ্রেট করে নিয়ে দেবে। এবার কাজু, কিশমিশ আর আমন্ডটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এগুলোকে প্রথমে মেখে নেব। এখন আমি লঙ্কা বা ধনেপাতা, পুদিনা পাতা ব্যবহার করছি না। তো কেন করলাম না সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে ছানার সাথে আলুটাকে ভালো করে মেখে নেওয়ার পর এইবার দেখো, আমি এবার পুদিনা পাতা, ধনে পাতা আর লঙ্কাটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী, সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর একটু চটপটা ব্যাপার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে একটা ½ পাতিলেবু রসটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি বলে রাখি আমরা লঙ্কাটা কেন এখন ব্যবহার করলাম। যদি আমরা লঙ্কাটা প্রথমেই দিয়ে দিতাম তাহলে লঙ্কার যে টেক্সচারটা সেটা কিন্তু সঠিকভাবে থাকতো না। তাই লঙ্কাটাকে আমি সবার শেষে অ্যাড করলাম। তো পুরটা আমাদের তৈরি হয়ে গেছে।
অন্যদিকে আলুটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার দেখো আমি একটুখানি পুর নিয়ে প্রথমে হাত দিয়ে একটু মণ্ড করে নিলাম। এইভাবে একটু মণ্ড করে নিলে আমাদের আলুর মধ্যে ভরতে সুবিধা হবে। এই যে দেখো কত সুন্দর কিন্তু সহজেই আলুর মধ্যে পুরটা ভরা গেল। একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুরটার মধ্যে স্টাফিংটা ভর্তি ভর্তিই থাকে। একই রকমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো স্টাফড আলু কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখো আমি গ্রেভিটা বানাবো। তো গ্রেভি বানানোর জন্য তো আলুটা ভাজার তেল আমি তুলে রেখেছি, আর এখানে 2 চামচ মতন তেল কড়াইতে রেখে দিয়েছিলাম। তো ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এবার আদা, টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আরও একটু টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। স্বাদ অনুযায়ী একটু নুন অ্যাড করে দিলাম। এবার সব রকম মশলা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম 4 মগজ বাটা। এখানে 2 চা চামচ 4 মগজ আমি পেস্ট করে রেখেছিলাম, তো 4 মগজ বাটাটাকে দিয়ে দিলাম। আর সেই বাটি ধোয়া একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা জ্বলে না যায়। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। তোমরা চাইলে জলের ব্যবহারও করতে পারো, কিন্তু তবে তোমরা যদি ক্রিম ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা জল দিতে পারো। যেহেতু আমি ক্রিমে ব্যবহার করছি না তাই আমি দুধ দিয়েই গ্রেভিটা বানাবো। এবার দুধটা দেওয়ার পর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা হয় ঠিকঠাক মতন। এবার গ্রেভিটা আমরা ফুটতে দেব। গ্রেভিটা যতক্ষণ ফুটছে অন্যদিকে দেখো আমি আলুটাকে কাটিং করে নিচ্ছি। তোমরা চাইলে এরকম গোটা আলুও দিয়ে দিতে পারো, তবে আমি আলুটাকে কেটেই ব্যবহার করছি। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, যদি তোমরা গোটা আলু গ্রেভিতে দাও সেক্ষেত্রে আলুটা ভাজার আগে আলুর গায়েতে কাঁটা চামচ দিয়ে একটু করে দাগ দিয়ে নেবে। তো আলুটাকে একটু রিং পিস করে কেটে নিলাম। আচ্ছা, এবার দেখো গ্রেভিটা কিন্তু আমাদের ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। ব্যাস, গ্রেভিটা কিন্তু আমাদের একদম তৈরি। আর দেখতেই পাচ্ছ টেক্সচারটা কিন্তু কতটা সুন্দর এসেছে। আগামীকাল মহাশিবরাত্রি, তাই পাড়ার শিব মন্দিরে গান চলছে, আর আমি বুঝতেই পারছি যে তোমাদের একটু শুনতে অসুবিধাও হচ্ছে, তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। দম আলু বানারসি একদম তৈরি। তাই বন্ধুরা, যদি রোজকারে একঘেয়েমি থেকে একটু স্পেশাল কিছু বানাতে ইচ্ছা করে তো তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও, আর একটু কষ্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রেসিপি দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।